বয়স যে শুধু সংখ্যা তা আবারও প্রমাণ করলেন নদিয়ার শান্তিপুরের ৬৩ বছরের কৃষক বিশ্বনাথ প্রামাণিক। দারিদ্র্য, দায়িত্ব ও জীবন সংগ্রামের কারণে একসময় পড়াশুনো ছাড়তে হয়েছিল তাকে, কিন্তু হাল না ছেড়ে বছরের পর বছর পরিশ্রম করে আজ তিনি বাংলা সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করে কলেজের সেরা ছাত্র হয়েছেন। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষার আগে ভয়াবহ বন্যায় সবকিছু উলটপালট হয়ে যায় বিশ্বনাথ বাবুর জীবনে। সংসারে হাল ধরতে পড়াশোনায় ইতি টানতে হয়। ৩ ভাই বোনের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে ৫৫ বছর বয়সে ফের মাধ্যমিক পরীক্ষায় বসেন তিনি। এরপর একে একে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং এবার মাস্টার্সেও দুর্দান্ত ফলাফল করে তাক লাগিয়ে দিয়েছেন কলেজের শিক্ষকদেরকেও। বিশ্বনাথ বাবু জানিয়েছেন, চাকরির বয়স পেরিয়ে গেছে, কিন্তু শিক্ষক হিসেবে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছে তার প্রবল। তাই এবার নেট ও সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার এই লড়াই প্রমাণ করে দিল, ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধাই স্বপ্ন পূরণের পথে অন্তরায় হতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ডিস্টেন্সে, তো এটার পড়াশুনো দ্বিতীয়বারের জার্নি রেগুলার তো নয়ই, ডিস্টেন্সে পড়াশোনা করছেন, তাহলে এই দ্বিতীয়বার যে পড়াশোনা করলেন সেটা কত বছর বয়স থেকে? এটা 63 বছর বয়স। মানে আপনার এখন 63 বছর বয়স। 63 বছর বয়স। আর এই ডিস্টেন্সে মানে পড়াশোনা ছেড়েছিলেন কবে লাস্ট রেগুলারলি পড়াশোনা শিখেছিলাম 1978 78 সালে। 1978 কি কারণে ছাড়লেন? ও তখন ফ্লাড হয়ে গেল, অসময়ে ফ্লাড হয়ে গেল। ফ্লাডটা অনেকদিন স্থায়ী ছিল, বন্যার জন্য। বন্যাতে বই পুস্তক ভেঙে গেল বা ঘরবাড়ি ভেসে গেল, সেই কারণে। আচ্ছা, কি কাজ করেন পেশায়? আমি পেশায় কৃষি কাজ করি। আচ্ছা, তো তখন কি বাবা তো ছিলেন? বাবা ছিলেন। বাবা কি কাজ করতেন? বাবা কৃষি কাজ করতেন। কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। বোনদের সব বিয়ে দিয়েছেন? বোনেদের সব বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি? আমি বিয়ে করিনি। অবিবাহিত? হ্যাঁ। আর কে কে আছেন এখন পরিবারে? এখন পরিবারে একটা ভাই মারা গেছে, এক ভাই আর আমি, আর মা আছে, বাবা মারা গেছে। আচ্ছা, তো এই পড়াশোনাটা করতেন কখন কখন সময়? এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না, ওই রাত 9টার পর থেকে হয়তো 3-4 ঘন্টা যা পারলাম। এই মাধ্যমিক কোথায় ভর্তি হয়েছিলেন ডিস্টেন্সে? ডিস্টেন্সে মাধ্যমিক ভর্তি হয়েছিলাম মিউনিসিপাল, শান্তিপুর মিউনিসিপাল স্কুলে। আচ্ছা, তারপরে উচ্চ মাধ্যমিক? তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম বীরনগর হাই কেন উচ্চ মাধ্যমিক ওখানে ছিল না? না, ওখানে উচ্চ মাধ্যমিক ছিল না। এখানেও ছিল না? এখানেও ছিল না। ওটা বীরনগর গিয়েছিলেন? বীরনগর। আচ্ছা, তারপরে গ্র্যাজুয়েশন করলেন এখান থেকে? গ্র্যাজুয়েশন করলাম এখান থেকে। আচ্ছা, মাস্টার্সও করলাম এখান থেকে। প্রথম মাধ্যমিক কত সালে? প্রথম মাধ্যমিক 1916 সালে। 2016 সালে? 2016 সালে। 2016 সালে। তারপর পর যেরকম হয়। পর তো এখন ধরুন এই যে পড়াশোনা করে এবার কি করতে চাইছেন আপনি? মাস্টার করার পরে কি করতে চাইছেন? মাস্টার্স করার পর এখনও পড়াশোনার মধ্যেই থাকতে চাই। আমার মাননীয় স্যারেরা আছে, যেভাবে বলবে সেইভাবে আমি চলবো। শুনছিলাম আপনি নেট সেট দেওয়ার জন্য নাকি প্রস্তুত করছেন বা প্রস্তুত হবেন, তো এখানে তো চাকরি পাবেন না, তাহলে কি নেট সেট দেওয়াটা কি কারণে? চাকরি না পেলেও শিক্ষার শেষ নেই, জানার শেষ নেই, সেই কারণে। মানে নিজেও একজন শিক্ষক হয়ে উঠছেন নেট সেট পাস করলে, এটা থেকে কি মনে হচ্ছে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে? তো বাড়িতে এই যে পড়াশোনা করেন কোন টাইমে করেন? ওটাও রাত্রিবেলা 9টার পর থেকে 12টা 1টা। এখানে তো শুনলাম অনেক সাবজেক্ট আছে, তার মধ্যে বাংলা কি প্রথম থেকেই বেঁচেছিলেন নাকি? হ্যাঁ, প্রথম থেকেই বাংলা বেশি। কি কারণে? বাংলা ভালো, মানে মাতৃভাষা বলে ভাষা বললে সেই জন্য। সুবিধা বা জানতেও চান সেই জন্য? হ্যাঁ। আচ্ছা, তো এই আপনি তো এখানে আসা যাওয়া করতেন, মাঝে মাঝে তো করতেই হতো? আসতাম। তো কি আসতাম সাইকেলে? সাইকেলে। আর বই টই বা খাতা টাতা সব? বই টই খাতা টাতা সব এখান থেকেই দিত। স্যারেরা আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করতো, যখন যেটা চাইতাম সেটা দিত। এই যে গ্রামের মাঝে ধরুন এত বয়সে আপনি পাশ করলেন, এর আগে মানে মাস্টার ডিগ্রি আরও আছে ওখানে গ্রামে? হ্যাঁ, আছে, অনেকই আছে। তো এরকম ডিস্টেন্সে বা আপনার মতন এই বয়সে কেউ আছে? এই বয়সে কেউ নেই। শুনলাম আপনি কি হায়েস্ট নাম্বার পেয়েছেন এখনো পর্যন্ত, যে কতগুলো নাম্বার বেরিয়েছে? স্যারেদের কাছে শুনলাম হায়েস্ট নাম্বার এটাই। কতজন পরীক্ষা দিয়েছিলেন আপনারা? ঠিক বলতে পারবো না, তবে 50 জনের মতো নাকি? তো 80-100 তো ছিল, মানে মোট আর কি। আর 50 জন আপনার বাংলা বিভাগে? আচ্ছা, তো এখন কি মানে এই রেজাল্ট নিয়ে বাড়ি চলে যাবেন? কিসে যাবেন আপনি? সাইকেল নিয়ে এসছি। সাইকেল করে চালিয়ে এত দূর থেকে? হ্যাঁ। কতটুকু দূরত্ব হবে? এখান থেকে 10-12 কিলোমিটার হবে। মানে বাগাসটা পঞ্চায়েতের? বাগাসটা পর।
লক্ষ্মীনাথপুর। বাগাসরাই আর গুয়াসপুরের মাঝখানে লক্ষ্মীনাথপুর। আচ্ছা, তো রেজাল্ট বেরোলে তো সচরাচর গিয়ে মাকে প্রণাম করে, তো আপনার মা তো রয়েছেন। হ্যাঁ, তাই- আমাকে তো নাম থাকলোই। আর মা বা অন্যদের জন্য কি মিষ্টি নিয়ে যাবেন? সবাই একটু মিষ্টি খাওয়ায়? মিষ্টি নিয়ে গেছিলাম, প্রথম দিন নিয়ে গেছিলাম। আচ্ছা, ওই যেদিন অনলাইনে দেখলাম সেদিন নিয়ে গেছি। ও আচ্ছা, প্রথমে দেখেছিলেন যে আজকে সার্টিফিকেট হাতে পেলেন। হ্যাঁ, তো কেমন লাগছিল যেদিন প্রথম দেখলেন নাম্বার? খুব ভালো, সেদিন আমি ঘুমাতে পারিনি আনন্দে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ প্রামাণিক। রেজাল্ট দুদিন আগে আউট হয়েছে, আজকে আমাদের বিশ্বনাথ বাবু রেজাল্ট দিতে এসছেন। মাস্টার ডিগ্রি বাংলা এমএ পাস করলেন। এটা কোন ইনস্টিটিউট আর কি নাম? এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, কোথায় কোথায় আছে? এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে, তেমনি আপনার মাসদিয়া কলেজ আছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আছে, চাকদা কলেজ আছে, সারা রাজ্যে মোটামুটি? সারা রাজ্যব্যাপী আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রায় 200টির ওপর সেন্টার আছে। আচ্ছা, এখানে তাহলে কি কি করানো হয়? এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় 8-9টা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি। আচ্ছা, তার মধ্যে উনি যেমন বাংলা নিয়েছিলেন। উনি যেমন বাংলা নিয়েছেন, আর বাংলা আছে, ইংলিশ আছে, পল সায়েন্স আছে, তারপর এডুকেশন আছে, তারপর ম্যাথ আছে। আচ্ছা, আর গ্র্যাজুয়েট স্তরে কি কি হয়? গ্র্যাজুয়েট স্তরে আমাদের এখানে ইতিহাস অনার্স আর বাংলা অনার্স আছে। এই দুটোতে অনার্স এই নিয়ে? দুটো অনার্সতে পড়ানো হয়। আচ্ছা, তো এবছর কত স্টুডেন্ট মোটামুটি? আনুমানিক তার 150-র ওপর ছিল। গ্র্যাজুয়েশনে কত বছর? আর গ্র্যাজুয়েশনে হচ্ছে 3 বছরের কোর্স, আর মাস্টার ডিগ্রিতে 2 বছরের। সেক্ষেত্রে মানে ক্লাসের কোনো ব্যাপার আছে? ক্লাস করতেই হয়? না না না, এর কারণ বাধ্যবাধকতা নেই। আচ্ছা, করলে পারে ভালো, আর না করলে পারে নিজেরাই। তো এবার মোটামুটি ভর্তি হয়েছে কতজন মতন ভর্তি হয়েছিল? কিসে মাস্টার ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ। মাস্টার ডিগ্রিতে প্রায় ওই 200-র ওপর ভর্তি হয়েছিল। তো তার মধ্যে এখনো পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে যেগুলোর বিষয়ে, তার মধ্যে উনি হাইস্ট হয়েছেন। উনি হাইস্ট কত পার্সেন্ট? 528 পেয়েছেন, টোটাল 66% পেয়েছেন। কটা পেপারের? এটা আছে 4টে পেপারে, পার্ট 1 হচ্ছে 4টে পেপার, পার্ট 2-তে 4টে পেপার, টোটাল 8টা পেপার মিলিয়ে হচ্ছে রেজাল্টটা তৈরি হয় আচ্ছা ফাইনাল। আচ্ছা, এই যে সার্টিফিকেট, এটা কি এমনি রেগুলার যারা মাস্টার ডিগ্রি করেন তাদের সমতুল্য? ইউজিসি রেকগনাইজ এটা। আচ্ছা, যেখানে আমরা খুশি যেখানে নেট সেটে বসতে পারবে? হ্যাঁ, নেট সেটেও বলতে পারবে। তা উনি শুনলাম যে যে বসবেন, তাহলে তো ওনার তো বয়সটা তো নেই চাকরির, না। তাহলে সেক্ষেত্রে উনারা আগ্রহ পড়াশোনাটা চালিয়ে যেতে চান, সেই হিসেবে উনি পড়তে চান। আপনাদের এখানে তো বয়স্করাই আসেন বেশিরভাগ, হ্যাঁ। কিন্তু এই বয়সে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করা এর আগে পেয়েছিলেন? না, এত বয়সে পাইনি, তো এর থেকে কম বয়সে ছিল। কত বয়স না? ওনার 63 63। হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন মানে এভাবে পরপর ভর্তি হতে থাকে বছরে? হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজয় কুমার ঘোষ, হুম। শান্তনু কলেজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে স্টাডি সেন্টারে একজন স্টাফ। হ্যাঁ, উনি বলছিলেন যে মাধ্যমিকটা মিউনিসিপ্যাল স্কুলে পড়েছেন, তারপর উচ্চ মাধ্যমিক কি শান্তিপুর নেই? তখন 78 সালে পড়াশোনা বন্ধ হয়ে যায়। তার পরবর্তীকালে তিনি তার বাড়ির ভাই বোনদের সব পড়াশোনা করিয়েছেন, নিজে একা উপায় করে তার সংসার চালিয়ে, তাদের পড়াশোনার খরচা চালিয়ে তিনি আস্তে আস্তে তাদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কাউকে ডিগ্রি পাস করিয়েছেন। পরবর্তীকালে ওনার একটা ইচ্ছা জেগেছিল যে আমি যদি একটু পড়াশোনা করতে সুযোগ পাই, তো তখন তো তার বয়স ছিল না, সেই কারণে তিনি মিউনিসিপ্যাল স্কুলে, তখন রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক চালু হয়, তিনি ওখান থেকে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীকালে 18 সালে তিনি এখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, রবীন্দ্রমুক্ত বিদ্যালয় এদিকে আর উচ্চ মাধ্যমিক নেই, সেই কারণে উনি বীরনগর চলে গিয়েছিলেন। বীরনগর ওখানে একটি স্কুল আছে, সেই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীকালে আমাদের শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আসেন এবং এখানে ভর্তি হন। এখান থেকে তিনি ডিগ্রি ক্লাস পাস করেন বাংলা নিয়ে। পরবর্তীতে আমাদের সহযোগিতায় এবং তার ইচ্ছেও ছিল যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, সেই কারণে তিনি তার ইচ্ছা দেখেই আমরা তাকে মাস্টার ডিগ্রিতে ভর্তি করিয়ে নিই এবং পরবর্তীকালে এই আজকেই তার রেজাল্ট তিনি হাতে পেলেন, তিনি এখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন। আচ্ছা, এই যে এত ছাত্রছাত্রী পড়াশোনা করছে, এই বয়সের ছাত্রছাত্রী দেখেছেন আপনি? না, এই বয়সে দেখিনি, 50-52 বছর বয়সে দু একজনকে দেখেছি, মহিলা, তারা এখান থেকে পাস করেছে এবং তাদেরকেও আমরা সেই সমানভাবে সহযোগিতা করেছি এবং যাতে তারা পাস করে
সেই চেষ্টা কিন্তু আমাদের সবসময় ছিল, আজও আছে এবং আগামী দিনে উনি বলছেন গবেষণামূলক পড়াশোনা করতে পারবেন, হ্যাঁ। তাতে কি হবে? উনি গবেষণামূলক পড়াশোনা করতে চান, ওনার তো আর চাকরির বয়স নেই। ওনার একটা ইচ্ছা যে সমাজের মধ্যে থেকে এলাকার কিছু মানুষকে শিক্ষিত করতে গেলে তাহলে তো আমাকে এই গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে আসলে এলাকার মানুষও জানবে যে আমি পিছিয়ে পড়া মানুষের মধ্যে থেকে একজন, যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তাহলে আমাকে দেখে আরও অনেক মানুষ তাদের ইচ্ছা হবে যে অন্তত পড়াশোনার মধ্যে এই বয়সে আসলেও আসা যায়, সেই জন্যই তার এই ইচ্ছা। কি বলবেন আগামী দিনে এনাদের মতন মানুষের জন্য আরো? হ্যাঁ, আগামী দিনে যারা এই ধরনের মানুষ তার গ্রামে গিয়ে তিনি বলবেন বা জানতে পারবেন আজকের এই সাক্ষাৎকারের অনুষ্ঠানে, যাতে তারা আরও প্রলুব্ধ হয়, অন্তত নেতাজি ওপেনে আসলে পরে তাদের যাতে পড়াশোনা করা যায় এবং এই বয়সে সহযোগিতা পাওয়া যায়। সেক্ষেত্রে খরচও কিছু এখানকার খরচা অন্য রেগুলারের থেকে অনেক কম পয়সায় এখানে পড়াশোনা করা যায় এবং সুযোগ সুবিধা অনেক বেশি। এখান থেকে বইপত্র দেওয়া, সমস্ত রকম সহযোগিতা আমরা তাদের করে থাকি। এবং আসা যাওয়া বাধ্যতামূলক ক্লাস নয়, এবং এখানে বাধ্যতামূলক আসা যাওয়ার ব্যাপারটা নেই। হ্যাঁ, আর এখানে সব রকম সহযোগিতা আমরা তাদেরকে দিয়ে। গ্রাজুয়েশন করতে গেলে কত বছর? গ্র্যাজুয়েশন এখানে 3 বছরের কোর্স। আমাদের এখানে বাংলা এবং ইতিহাস এই দুটো বিষয়ে আমাদের এখানে চালু আছে। আর মাস্টার ডিগ্রি? মাস্টার ডিগ্রিতে এখানে 10 থেকে 12টা সাবজেক্ট এখানে আছে। এখানে বাংলা, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স, ইংরেজি, হ্যাঁ, এবং অন্যান্য আর 2-1টা সাবজেক্ট এখানেও আছে। শান্তিপুরে এই কলেজে ইউনিটটা চালু হয়েছে কবে? এখানে 2004 সাল থেকে আমাদের এই ইউনিটটা চালু হয়েছে। মহিলাও ভর্তি হন কি? এবং এখানে প্রচুর মহিলা ভর্তি হয়। এই মুহূর্তে আমাদের সারা পশ্চিমবাংলায় 200-র ওপরে স্টাডি সেন্টার বিভিন্ন কলেজে চলছে। আপনার নাম, পরিচয়? সঞ্জয় দাস, শান্তিপুর কলেজ, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, শান্তিপুর স্টাডি সেন্টার।